গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার শরীরটা একটু খারাপ, ঠিক আছে, মানে এত গরম পড়েছে না, এত গরম, কালকে প্রচণ্ড দৌড়াদৌড়ি হয়েছে, ওই জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছে গরমের জন্য। ওই জন্য ভালো লাগছে না আজকে সকাল দিয়ে কিছু। আর হাজব্যান্ড আজকে দুপুরে এসে খাবে, তাই সকালে রান্নার চাপটা ছিল না। উঠে যা যা কাজকর্ম করা সমস্ত করে নিয়েছি, বিছানা টিছানা পরিষ্কার করে দিয়েছি। আর কালকে যে শপিং করেছিলাম, ব্যাগ এখনও খোলা হয়নি, না খুলেছি। ওই একটু বাসন মাজার সাবান একটা দরকার ছিল, ওটা বার করেছি। মেয়ে হাজব্যান্ডকে একটু ম্যাগি ট্যাগি করে দিয়েছি, তারপর দই ঠই অনেক কিছু এনেছিলাম, ওগুলো না ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে গলে যাবে। চকলেট, ক্যাডবেরি ফ্যাডবেরি প্রচুর কিছু কেনা হয়েছিল, ওগুলো আজকে সব দেখাবো তোমাদের পরে বিকালে সময় করে। এখন অনেক কাজ আছে, তো কাজগুলো করে নিই। চোখ মুখ দেখে বুঝতে পারছো যে চোখ মানে শরীর খুব একটা ভালো নেই, কিন্তু শরীর থাক আর যাক, সংসারের কাজ তো থেমে থাকবে না, সংসারের কাজ করতে হবে, একা সংসারে আরও বেশি করে করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। সকালে উঠে বড়মশাইকে ম্যাগি ট্যাগি করে দিলাম, বড়মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, দুপুরে এসে লাঞ্চ করবে। আর আজকে আর মাছ মাংস কিছু আনতে বারণ করেছি, বড়মশাই যাচ্ছিলো আনতে আর কি মাংস, কিন্তু এই গরমের মধ্যে বললাম শরীরটা ভালো লাগছে না, আর কিছু এনো না। আর গাছের লাউ শাকগুলো না অনেক বড় বড় হয়েছে, বললো যে ঠিক আছে তাহলে তুমি লাউ শাক ভাত করো, আর একটু ডাল ঠাল করবো, আর ওই ডিমের অমলেট করবো, এই হবে আজকের মেনু। দেখো লাউ শাক পেরেছে, একদম পুরো ফ্রেশ, দেখো লাউ শাক। আর ওখানে কিছু কালকে পেয়ারা ঠেয়ারা রাত্রিবেলা প্রচুর কিছু আনা হয়েছিল, তোমাদের আর দেখাতে পারিনি। আসলে এত শরীরটা খারাপ লাগছিল না এসে, মানে সারাদিন প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, হসপিটালে প্রচুর দৌড়াদৌড়ি করেছি। আসলে আমার সিঁড়িতে সবথেকে বড় কথা হচ্ছে, আমার সিঁড়িতে ওঠার অভ্যাস নেই তো, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, তো কালকে প্রচুর সিঁড়িতে ওঠা নামা করেছি না, আর আরও ওই জন্য আর কি শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এতবার ওঠা নামা করেছি, সেই চারতলার ওপরে ডাক্তার ছিল আর কি, একবার উঠছিলাম নামছিলাম, আবার আসলাম উঠলাম নামলাম, প্রচুরবার ওঠা নামা হয়েছে, ওই জন্য আরও টায়ার্ড হয়ে গেছি। যাদের অভ্যাস আছে তাদের আছে, যাদের আর নেই। সেই ছোটোবেলায় স্কুলে যেতাম তখন একটা আলাদা ব্যাপার, স্কুল লাইফ তো ছেড়ে দিয়েছি, তারপর আর মানে খুব একটা সিঁড়িতে ওঠা নামার অভ্যাসটা নেই না, যার যেটা অভ্যাস নেই সেটা করলে দেখবে শরীরটা খারাপ করে। তো সেটাই আর কি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ওই জন্য। তার মধ্যে আবার শপিং মল মানেই তো এদিক এ মাথা ও মাথা, ঘোরাঘুরি চক্কর, প্রচুর পরিমাণে আর কি হাঁটা, প্রচুর আর কি খাটনি হয়ে গেছে কালকে শরীরে, ওই জন্য আর কি আরও শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, এখন চলো দেখাই ব্যাক ক্যামেরা করে। কালকে প্রচুর ফল টলও আনা হয়েছিল, মনমুনির পেয়ারা টেয়ারা ছিল না, রাত্রিবেলায় সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। আর এখন সংসারে সমস্ত কাজ হয়ে গেছে, গামলা বাসনও মাজা হয়ে গেছে, লাউ শাকটা কাটবো এখন ধুয়ে ঠুয়ে। আর ঘরদোর এই যে বিছানা টিছানা তোলা হয়ে গেছে, যা যা ক্লিনিং করার ডাস্টিং করার সমস্ত আজকে করে নিয়েছি, কিন্তু ক্যামেরা অন করতে পারিনি, তাহলে না আজকে মানে প্রচুর পরিমাণে আরও বেশি শরীর খারাপ করতো। ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা টাইম লাগে আসলে। আর আমি এখন এত গরম লাগছে না, চোখ মুখটা ধুয়ে এলাম কিন্তু মোছার সময় পাইনি, গায়ে শুকিয়ে যাচ্ছে জল, এত গরম। তো চলো বন্ধুরা দেখাই তোমাদের আমাদের গাছের লাউ শাক। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার গাছের লাউ শাক, সরি বারবার লাউ শাক বলছি, কুমড়ো শাক। এটা গাছের কুমড়ো শাক, এত গরম না, গরমে হালকা হালকা শুকিয়েও গেছে দেখো। আর এখানে প্রচুর পরিমাণে ফল টল আছে, এগুলো এখন ধুয়ে ঠুয়ে রাখবো। আর আমি শাক ঠাক এখন কাটবো, রান্না করবো, মেয়ে ততক্ষণ স্নান করে আসবে। গাছটা আসলে প্রচুর ডালপালা বেরিয়েছে, তো একটু ডালপালা না ছেটে দিলে না গাছ বড় হয় না, ওই জন্য আর কি ছেটে একটু দিল। খেয়ে নিই একটু, ফল হবে কিনা জানি না, এত রোদ্দুর না, রোদ্দুরে সব শুকিয়ে যাচ্ছে। একটু গাছ মানে শাক পাতাই রান্না করে খেয়ে নিই। উঠোন টুটনও পরিষ্কার হয়ে গেছে, দেখো সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। চলো রান্না করি। মনমনিরও স্নান হয়ে গেছে, ও খাচ্ছে পেয়ারা। মনমনি পেয়ারা খাচ্ছ? পেয়ারা খাচ্ছ? ইস, মুখটার কি অবস্থা করেছে দেখো।
কালকের ব্লগে তোমাদের তো দেখিয়েছিলাম যে বড়মশাইকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। মানে এমনিতে কি বলো তো, বড়মশাইয়ের ডাস্ট অ্যালার্জি আছে আসলে। একটু নোংরা কিছু ধরলেই গায়ে আর কি ফুলে ফুলে যায়, ওই ঘামাচির মতো আর কি ফুলে ফুলে যায়। তো ওই জন্য এমনি সারা বছর কি করি বলো তো, তোমাদের তো আমার ব্লগে দেখিয়েছিলাম যে উচ্ছে সিদ্ধ করে মাঝে মধ্যে বড়মশাইকে খাওয়াই, তাতে অনেক উপকার দেয় জানো তো, মানে অ্যালার্জিটা কম থাকে। কিন্তু এই বৃষ্টির জলে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই বৃষ্টির সিজনে না প্রচুর পরিমাণে নাড়াচাড়া দিয়ে ওঠে অ্যালার্জিটা, তখন একটু ডাক্তার দেখাতেই হয় প্রত্যেক বছর, আর একটু ওষুধ খেতেই হয়, না হলে হয় না বড়মশাই। আর এই ডাক্তারকেই আমরা না ছোট থেকে মানে কোনো সমস্যা হলে, ঠিক এই জিনিসটা আমার মায়েরও ছিল, ওই জন্য এইটার ব্যাপারে আর কি খুব ভালো মতো আমি জানি। আর মাও না এই ডাক্তারকেই দেখাতো, মানে ডাক্তারবাবুর অনেক বয়স, ফ্যামিলি ডাক্তার বলা যেতে পারে। ছোট থেকে দেখছি মাকে এই ডাক্তারকেই দেখাতো আর কি, খুব ভালো ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু আমাদের কিছু কথা বলেছে, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ সেদিনের ব্লগে না মানে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমাদেরও হয় এরকম অ্যালার্জি, আর পিয়া বলেছো আমার বরেরও এরকম বৃষ্টির জল পড়লে অ্যালার্জি হয়। তো আমার কথাগুলো শুনলে তোমাদের অনেকের অনেক উপকার আসবে, ওই জন্য কিছু কথা শেয়ার করব আজকে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, রান্নার ফাঁকে ফাঁকে অনেক মশলাপাতি আনা হয়েছিল, সেগুলো একটুখানি ঢেলে নিচ্ছি। তো ডাক্তারবাবু তো ওষুধ দিয়েছে, ওষুধ খেয়ে খুব মানে একদিনের ওষুধ খেয়েই বড়মশাইয়ের খুব ভালো কাজ দিয়েছে আর কি। তো এখন ভালোই আছে, কিন্তু ডাক্তারবাবু বলেছে এগুলো তো 12 মাসই লেগে থাকে অ্যালার্জি, অন্য কোনো ডাক্তারবাবু হলে হয়তো অনেক টাকার টেস্ট দিত, কিন্তু উনি বললেন কি এত টাকার টেস্ট করে, মানে 4000 5000 টাকার টেস্ট করে কোনো লাভ নেই, উল্টে দেখা যাবে যে জিনিসটা দিয়ে তোমার অ্যালার্জি না, ওরা হয়তো সেটাই লিখে দিল, তারপর তোমার জীবন থেকে সেই জিনিসটা খাওয়া বাদ হয়ে যাবে। তো উনি কতগুলো উপায় বলেছে, সেগুলোই আমি শেয়ার করব যাতে তোমাদের উপকার আসে। ও এখানে আম দিয়ে ডাল করে ফেলেছি, এই যে আম, এই যে আম দিয়ে টক ডাল, আর দেখো এখানে গাছের কুমড়ো শাক, ওই জন্য আজকে আর কিছু করিনি, নাহলে হাজবেন্ড যেদিন দুপুরবেলা চলে আসে সেদিন মাছ মাংস কিছু হয়, কিন্তু আজকে যেহেতু এই গাছের কুমড়ো শাক করবো তাই আর অন্য কিছু করিনি। আর করব দেখো এখানে উচ্ছে, বেগুন আর টমেটো কেটে নিয়েছি, কুমড়ো থাকলে ভালো হতো কিন্তু কুমড়োটা আর নেই, ওই কুমড়ো শাকে দিয়ে দিয়েছি, ওই জন্য এই দিয়ে একটা তরকারি করে নেব। আর ফ্রিজের মধ্যেও এত গরমে না তরকারি নষ্ট হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না, তরকারির দাম বেড়ে যাচ্ছে, এদিকে নষ্ট হয়ে যাচ্ছে। চলো রান্না, বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা না জাস্ট ফাটাফাটি লাগে খেতে, এর মধ্যে পেঁয়াজ আর একটু কুমড়ো পড়লে আরও দারুণ লাগতো, আর এই দুটোই আমি স্কিপ করেছি আজকে, এতেই এমনিতেই ভালো লাগবে, দারুণ লাগে কিন্তু এই তরকারিটা, বেগুন, কুমড়ো, উচ্ছে, পেঁয়াজ আর টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। চলো আমার রান্না। গুড ইভিনিং গাইস, সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা বড়মশাই 5টার সময় এলো, তারপরে খাওয়া দাওয়া করলো আর বাসন টাসন মাজলাম। তার আগে এক পশলা, মানে বড়মশাই ঢুকলো আর এক পশলা না এক চোট বৃষ্টি হয়ে গেল, জলও জমে গেছে বৃষ্টি বৃষ্টি হয়ে, তারপরে বাসন টাসন মাজলাম, ওই জলের মধ্যে ডুবেই মাজলাম, নালে না এই এঁঠো বাসন রেখে দিতে কেমন লাগে। রাতে তো আমরা রুটি খাই, তো রাতের বাসনগুলো রাখতে অসুবিধা হয় না, ওগুলো রাখতে কেমন লাগে না, কিন্তু ওই ভাতের বাসন কোনো দিন রেখে দিইনি, ভাতের বাসনগুলো রাখলে কেমন লাগে, তো মেজেই নিলাম বৃষ্টির মধ্যে ডুবে। তো চলো এখন তো সন্ধে অনেকটা টাইম হয়ে গেছে, বড়মশাই যেহেতু বিকালে ভাত খেলো তাই আজকে একটু দেরি করে কফি করছি। এখন দেখো 8টা 15 বাজে, 8টা 15 মানে হচ্ছে 8টা বাজে পুরো। চলো কফিটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো কি শপিং করলাম, তোমাদের তো দেখানো হয়নি। চলো কফিটা খেয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে তারপর দেখাবো কি কিনলাম, বেশি কিছু কিনিনি, যেটুকু কিনেছি সেটুকুই দেখাবো। চলো। তো
তো দেখো কফি বানাতে বসে পড়েছি, আর এই বিস্কুটটাও না শপিং মল থেকে কিনেছি, তো বার করে নিলাম, ওটাই ঢেলে নেব। চলো কথাগুলো শেয়ার করি। তো ডাক্তারবাবু বলেছেন যে যেদিন যে জিনিসটা খাবে একটা ছোট্ট নোট ডায়েরি আর কি পকেটের মধ্যে সবসময় রাখবে। অ্যালার্জি নাকি, মানে যে জিনিসটায় তোমার অ্যালার্জি হবে সেটা খাওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যালার্জি স্টার্ট হয়ে যাবে, যদি সেই জিনিসটা থেকে অ্যালার্জি হওয়ার হয়। আর না হওয়ার হলে তাহলে সারাদিনে হবে না। তো যখনই অ্যালার্জিটা স্টার্ট হবে তখন তোমাকে খেয়াল করতে হবে যে কোন জিনিসটা আজকে খেয়েছো, সেই জিনিসটা থেকে তাহলে বুঝতে হবে অ্যালার্জি হচ্ছে। ধরো তুমি চিংড়ি মাছ আর বেগুন দুটো একসঙ্গে খেয়েছো, এবার তুমি তো বুঝতে পারবে না কোনটা থেকে হচ্ছে। তো একদিন আলাদা আলাদা করে চিংড়ি মাছ আর বেগুন দুটোকে খেতে হবে। তারপরে যেটা থেকে বুঝবে যে 2 ঘন্টার মধ্যে অ্যালার্জি স্টার্ট হয়ে গেছে সেটাকে বাদ দিতে হবে। এভাবে করলে কি হবে, যেই খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেগুলো বাদ দিলে অনেকটাই রিলিফ পাওয়া যাবে, ওষুধ খাওয়ার দরকার হবে না। তো এটা কিন্তু একটা খুব ভালো উপায়, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো যাদের অ্যালার্জি আছে। আসলে কি বলো তো, ওষুধ খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কারুর পক্ষেই মানে খুব একটা ভালো জিনিস না। আর অ্যালার্জি এমন একটা জিনিস না যেটা মানে কি বলো তো একেবারে মানে শেষ হয়ে যায় না, ওটা ওষুধ খেলেও তো ঠিক থাকলো আবার হবে, এরকম টাইপের ব্যাপার। তো ওই জন্য ডাক্তারবাবু বলেছে কত ওষুধ খাবে, তার থেকে এই টেকনিকটা অ্যাপ্লাই করো। এতে কি হবে, যে খাবার থেকে অ্যালার্জি হচ্ছে সেটা তুমি নিজেই বুঝতে পারবে, পরীক্ষাও করতে হবে না, আর ভালোও থাকবে সারা বছর। তো দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে, তো তোমরাও কিন্তু বন্ধুরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। আর এই যে দেখো 2 ধরনের বিস্কুট আনা হয়েছে, সেগুলো একটু নিয়ে নিয়েছি। চলো এখন এনজয় করে কফিটা খাওয়া যাক। তো এটা কিন্তু খুব ভালো একটা উপায়, খুব ভালো উপায়, বড়মশাইকে সেটাই বলেছি। একটা ছোট্ট ডায়েরি নোটবুক আর কি পকেটে রেখে দেবে। আর বলেছে ডাক্তারবাবু মানে অ্যালার্জিটা দিনের যে কোনো টাইমে হতে পারে, মানে ধরো তোমার যে ওই খাওয়ার 2 ঘন্টার মধ্যেই হবে এরম কোনো ব্যাপার নেই, পরেও হতে পারে, তোমার রাতের বেলা হতে পারে, সকালে হতে পারে, দিনে যে কোনো টাইমে হতে পারে। ঠিক কোন টাইমটা মানে স্টার্ট হচ্ছে অ্যালার্জিটা সেটা খেয়াল রাখতে হবে। আর তার ঠিক আগে তুমি কি খেয়েছো সেটাকে খেয়াল রাখতে হবে। মানে হয়তো তুমি সকালবেলা একটা খাবার খেয়ে গেলে, সেটা থেকে আদৌ অ্যালার্জি হচ্ছে না, তুমি বাইরে একটা কিছু খেয়েছো সেটা থেকে হচ্ছে। এবার তুমি হয়তো ভাবলে যে আমি বাড়িতে এটা খেয়ে এসেছি ওটা থেকে হচ্ছে। ওই জন্য ঠিক কোন টাইমটা আর কি খেয়ে হচ্ছে সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তোরা চলো কালকে কি কি শপিং করেছি সেসব কিছু দেখাই তোমাদের। সবার আগে বড়মশাইয়ের একটা জামা কেনা হয়েছে, দেখো কালারটা ডিজাইনটা দুটোই সুন্দর, দেখো এটা আর খুললাম না। হ্যাঁ, জামা কাজে পরার জন্য। আর এখন বিস্কুটটা খুললাম, এটা তো দেখলেই পার্লের রাস্কি। আমার মনে হয় কি এটা একটুখানি বেশি মিষ্টি, এটা নিয়ে একটা মানে যেমন একটু হালকা মিষ্টি, এটা একটু বেশি মিষ্টি। চিপস, এটা মেয়ের, ওটা আমাদের। আর এটা সাবান, অনেক কিছু কেনা হয়েছে সাবান। ওখানে না দোকানের থেকে একটু কমে পাওয়া যায়, ওই জন্য ওখান থেকে কিনে আমরা। আর এটা হচ্ছে বাসন মাজার সাবান, এখান থেকে এক পিস আমি খুলেছি, দুটো সেট ছিল আর কি, এক পিস আমি খুলে নিয়েছি, আমার লাগতো আছে। আর তেল কেনা হয়েছে, এটা সর্ষের তেল, এটাও একটা সাবান, এটা হচ্ছে সয়াবিন অয়েল, আর আর এটা হচ্ছে একটা সাবান। অনেক কিছু সাবান কেনা হচ্ছে, মানে এগুলো না কি বলতো দোকানে কিনলে যা প্রাইস হয়তো তার থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা কমে বেশি না, কিন্তু ওখানে অনেকটাই কমে পাওয়া যায়। আর এটা মেয়ে একটা কোরিয়ান ম্যাগি কিনেছে, এইটুকু একটা ম্যাগি 50 টাকা নিয়েছে, কোরিয়ান ম্যাগি হট অ্যান্ড স্পাইসি। কি ম্যাগি কে জানে ভগবান, এইটুকু একটা ম্যাগি বলে 50 টাকা।
জিনিস কিনেছি, ওই জন্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টির তরফ থেকে এইটুকু, খুব সম্ভবত এটা 50 হবে, বোধ হয় 100ও হবে না, এটা ফ্রি দিয়েছে। দেখো এটা হচ্ছে আশীর্বাদের দই, জাস্ট অসাধারণ খেতে কিন্তু আশীর্বাদের দই। আর এটা মিষ্টি দই, সবই মিষ্টি দই। এটা হচ্ছে নলেন গুড়ের দই, না নলেন গুড়ের মিষ্টি দই। এটা দারুণ খেতে, মানে গুড়ের মতো টেস্ট। আর এটা হচ্ছে আমুল লস্যি, এগুলো অনেক কটা কেনা হয়েছে, এটাও জাস্ট অসাধারণ খেতে। আর কেনা হয়েছে ক্যাডবেরি। অরিও সিল্ক, ডেয়ারি মিল্ক। তো এই হচ্ছে আমাদের শপিং। চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিই। আর এখন রাতের ডিনার করব, তার জন্য বর্মশাই এনেছে সুজি, বাদাম হবে, ঝাল সুজি হবে রাতের ডিনারে, এই জন্য ঝাল সুজি নিয়ে এসছে। এই সুজির প্রিপারেশন সব নিয়ে এসছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের শপিং। কেমন লাগলো তোমাদের, আর কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, ঠিক আছে? গত পরশুদিন আমি ভিডিও দিতে পারিনি, তো আয়েশা দিদিভাই তো আমার খোঁজ নিয়েছিল। পরে যখন আমার ভিডিও এডিটিং করা হয়ে গেছিলো, তারপরে আরেক দিদিভাইও আমার খোঁজ নিয়েছে। তো তার কথা না বললে সে হয়তো রাগ করবে, ভাববে আমিও তো খোঁজ নিয়েছি, আমার কথা বললো না। তো এস ফ্যামিলি থেকে দিদিভাই আমার পুরনো ভিডিও দেখে গেছে, সাথে আমার খোঁজও নিয়েছে, তুমি কেন আজকে ভিডিও দাওনি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার পুরনো ভিডিও দেখে দেওয়ার জন্য, ভিডিও না দেওয়া সত্ত্বেও, আর আমার খোঁজ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন আমার দেখো ডিনার প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ডান। বাদামগুলো ভেজে নিচ্ছি, সুজিটাও ভেজে নিয়েছিলাম। আর সবজি দিয়ে করলে ভালো হতো, কিন্তু সবজি মেয়ে খায় না, তাই শুধুই করে নিয়েছি। নাহলে এই ঝাল সুজিটা কিন্তু সবজি দিয়ে করলে দারুণ লাগে খেতে। চলো, ওরা যেভাবে ভালো খায় সেভাবেই করে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, ঝাল সুজি পুরো ডান হয়ে গেছে, আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখো। কতটা ঝুরঝুরে হয়েছে বুঝতে পারছি তো। জলটা ঠিকঠাক মতো দিতে পারলে তবেই কিন্তু ঝুরঝুরে হবে। খাওয়ার সময় জাস্ট গোলমরিচটা ছড়িয়ে খেতে হবে, তাহলেই একদম অপূর্ব লাগবে খেতে। দেখো একদম ঝুরঝুরে হয়েছে, লেগে যায়নি। দেখো, এটা ঠান্ডা হলে আরো ঝুরঝুরে হয়ে যাবে। চলো, ডান হয়ে গেছে ঝাল সুজি। তো দেখো, আমরা গরম গরম ডিনারটাও বেড়ে নিয়েছি, সবাই ডিনার করে নেবো। চলো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। কতটা ঝুরঝুরে হয়েছে দেখো।